সকালবেলা হেঁটে হেঁটে এখন স্টেশনে যাচ্ছি। এখান থেকে স্টেশন মাত্র 1 কিলোমিটার। আমি গতকালকে যখন স্টেশনে এসেছিলাম তো এটা তো উল্টো দিকে, সেই জন্য শর্টকাটে 1 কিলোমিটার অটোতে এসেছি, তখন ওই 2 থেকে 2.5 কিলোমিটারের মতন লেগেছিলো, সেই জন্য অনেক টাইম লেগেছিলো। এখন শর্টকাটে যাচ্ছি, 1 কিলোমিটার হয়ে গেছে। আচ্ছা, তোমরা যদি কখনো উটি যেতে চাও, তোমাদেরকে তো বললাম তোমরা কিভাবে কি আসবে না আসবে। তোমরা কোয়েম্বাটুর থেকে ট্রেন ধরে 10 টাকার বিনিময়ে তোমরা মেট্টুপালাম স্টেশন চলে আসতে পারবে। মেট্টুপালামের স্টেশনে আশেপাশে কিন্তু ভালো সেরকম হোটেল পাবে না, একটু ভিতরটা মানে ওই মোটামুটি 1 কিলোমিটার যদি পায়ে হেঁটে আসো ভিতর দিয়ে, তাহলে 1 কিলোমিটার। আমি তো গতকালকে অটোতে এসেছি, যাই না বলে, তাই অটোতে 2 থেকে 2.5 কিলোমিটার এরকম দেখিয়েছে। তো আমি যেই অ্যাপার্টমেন্টটা ছিলাম নাম হচ্ছে শ্রী সাই অ্যাপার্টমেন্ট। আমি একাই ছিলাম, আমার থেকে ভাড়া নিয়েছে 1600 টাকা। মেক মাই ট্রিপ থেকে আমি বুকিং করেছিলাম একজনের। এই যে সব এরকম বাড়ি, এখানে সব অ্যাপার্টমেন্ট হয়, মানে ফ্ল্যাট টাইপের, আর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখন হেঁটে হেঁটেই যাচ্ছি স্টেশনের দিকে। আর উটি যাওয়ার জন্য এরকম তোমাদেরকে বলেছি যে সারাদিনে মাত্র 2টো ট্রেন চলে, মানে যদি তোমরা কম খরচে উটি যেতে চাও কোয়েম্বাটুর চলে আসবে, কোয়েম্বাটুর থেকে ট্রেনে করে তোমরা মেট্টুপালাম আসবে। মেট্টুপালামে থাকার জন্য বলে দিলাম, তোমরা চাইলে অন্য জায়গাও থাকতে পারো। মেট্টুপালাম থেকে তারপরে টয় ট্রেনে করে একদম ডাইরেক্ট উদাঘামান্ডালাম মানে উটি। আর মেট্টুপালাম থেকে সারাদিনে 2টো ট্রেন চলে, একটা ট্রেন চলে প্রতিদিন, আর একটা ট্রেন চলে খালি শুক্রবার আর রবিবার। তো একটা ট্রেন চলে 7টা 40, একটা 9টা 10। আমি 9টা 10-এর ট্রেনটা ধরবো। এখন কোন দিকে স্টেশন, মনে হচ্ছে এইদিকে হবে, হ্যাঁ এইদিকে। আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, ছিলাম চেক আউট করে দিয়েছি সকালবেলা, এখন 8টা 9 বাজে, এখন স্টেশনের দিকেই যাচ্ছি। বেকার ফালতু কেন অটো করো, গতকালকে চিনতাম না, তাই আমি যখন হোটেলে এসেছি ওই মানে অ্যাপার্টমেন্টে, সেটাকে বলেছি যে মেক মাই ট্রিপে তো দেখাচ্ছে যে 900 মিটার তোমাদের হোটেলে, 950 মিটার, তাহলে অটোওয়ালাকে বলো, অটোওয়ালা ওই দিক দিয়ে নিয়ে এসছে, সেই জন্য বেশি সময় লেগেছে, বেশি কিলোমিটার দেখিয়েছে। ও আচ্ছা। আর দেখো সকালবেলার ভিউ দেখো।